আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার গার্লফ্রেন্ডের বা আপনার ওয়াইফের বা আপনার কোনো পরিচিত মানুষের যে কোনো কল আপনার মোবাইলের মধ্যে নিয়ে আসবেন। যে কোনো কল আপনি চাইলে আপনার মোবাইলের মধ্যে নিয়ে আসতে পারবেন। সেজন্য আপনার কোনো অ্যান্ড্রয়েড সেটের প্রয়োজন হয় না বা আপনার কোনো ধরনের সেটের প্রয়োজন হবে না। যেগুলো আপনার নর্মাল ব্র্যান্ডের সেট, আপনার কল টু কল এইসব মোবাইলে আপনি করতে পারবেন। এই সিস্টেমটা খুবই একটি অসাধারণ সিস্টেম। তো আজকে টিউটোরিয়ালে আমি সেটা দেখাবো কিভাবে আপনার গার্লফ্রেন্ডের বা আপনার ওয়াইফের ফোন কল আপনার মোবাইলের মধ্যে নিয়ে আসবেন। যতগুলো কল আসবে সেগুলো আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন এবং আপনি রিসিভ করে কথা বলতে পারবেন। আর এই জন্য আপনার কোনো পয়সা, কোনো প্রকারের টাকা কাটবে না বা আপনার কোনো প্রকারের চার্জ করতে হবে না। তো যেমন কি আমি আমার মোবাইলের কলগুলো আমি কি করব, অন্যের মোবাইলে ট্রান্সফার করে দেবো। সেক্ষেত্রে কী হবে, আমার কাছ থেকে টাকাগুলো কাটবে। তো যার কাছে ট্রান্সফার হবে তার কাছে টাকা কাটবে না। তো আপনি যদি আপনার ওয়াইফের বা আপনার গার্লফ্রেন্ডের নাম্বারটা আপনি আপনার মোবাইলে সব ধরনের কলগুলো নিয়ে আসেন, তো আপনার গার্লফ্রেন্ডের টাকা কাটবে বা আপনার ওয়াইফের টাকা কাটবে, কিন্তু আপনার কোনো টাকা কাটবে না। আপনি এমনিতে ফ্রিতেই শুনতে পারবেন। তো চলুন সেটা আমরা আজকে শুরু করব। আমরা দুইভাবে দেখাবো। আমি প্রথমে আপনাদেরকে ম্যানুয়ালি দেখাবো, দেন অটো সিস্টেম, দুইটাতেই আমি দেখাবো। তো এটা আপনি যে কোনো মোবাইলে করতে পারেন। আপনি যদি নর্মাল কোনো কল টু কল মোবাইল হন সেগুলোতেও করতে পারবেন। তো আমি প্রথমে দেখাবো আপনাদেরকে। যেমন কি আমাদের ফোনের মধ্যে চলে যেতে হবে। যাওয়ার পর আমরা মোড়ে চলে যাব। মোড়ে যাওয়ার পর সেটিংসে যাব, ঠিক আছে? এটা আপনি অনেকে হয়তো বা জানেন, এটা আমি তারপরেও দেখাচ্ছি। সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর কল সেটিংয়ে আপনি এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে মোর সেটিং নামে একটা অপশান আছে। মোর সেটিংয়ে যাবেন। মোর সেটিংয়ে যাওয়ার পর আপনারা দেখবেন এটা একটু ওপেন হতে লেট হয়, যে কোনো জায়গায় একটু লেট হবে। দেন আপনাকে কী করতে হবে, কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করতে হবে। এই কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করবেন। কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে। যেহেতু আমারটা ভিডিও কলিং মোবাইল, সেজন্য ভিডিও কল এবং অডিও কল দুইটাই আপনি চাইলে নিয়ে নিতে পারবেন। তো আমি ভয়েস কলটা শুধু ট্রান্সফার করব। তো আমি ভয়েস কলে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আপনার কল ডাইভার্টও বলা হয়। আপনার যেমন কি আমাদের সে আগের যেগুলো কল টু কল মোবাইল, সেগুলোতে কল ডাইভার্ট সিস্টেম থাকে। তো এটাই হচ্ছে এরকম। তো আপনারা কি করবেন, সাপোজ আমি অলওয়েজ ফরওয়ার্ডটা ক্লিক করব। ক্লিক করার পর আমি যার নাম্বারটা মনে করেন, আমি এই যে মোবাইলটা দিয়ে আমি করতেছি, এটা হচ্ছে আমি আমার ওয়াইফের মোবাইল বা আমার গার্লফ্রেন্ডের মোবাইল। আমি আমার এই নাম্বার, এই মোবাইলে যতগুলো কল আসবে সেগুলো আমি আমার নাম্বারে ট্রান্সফার করব। তো সেই জন্য আমি এখানে আমার নাম্বারটা দিতে হয়। সাপোজ আমি আমার নাম্বারটা দিব, ঠিক আছে? আমি মনে করেন আমার নাম্বারটা দিলাম। তো এখন এটা হচ্ছে আপনার ভিকটিমের মোবাইল, মানে আপনার গার্লফ্রেন্ডের বা আপনার যার মোবাইল থেকে আপনি সব ধরনের কল ট্রান্সফার করে নেবেন সেই মোবাইলটা, সেখানে আপনার নাম্বারটা দিয়ে দিতে হবে। যেহেতু আপনার নাম্বার ট্রান্সফার হবে, নাম্বার দেওয়ার পর আপনাকে এনাবল করে দিতে হবে। যদি একদম প্রথমের অলওয়েজ ফরওয়ার্ড এইটাতে দেন, অলওয়েজ ফরওয়ার্ড এটাতে দিলে ওনার মোবাইলে যত রকমের কল আসবে সবগুলো ওনার মোবাইলে যাবে না, আপনার মোবাইলে ডাইরেক্টলি সরাসরি চলে যাবে, ওনার মোবাইলে কোনো কলই যাবে না, ঠিক আছে? দেন আর একটা অপশান আছে, আপনি চাইলে এই যে হোয়েন বিজি, যেমন কি এই অপশানটাতে যদি আপনার নাম্বারটা সেট করে দেন, তাহলে হবে কি উনি যখন মোবাইলটা কেটে দেবে বা রিসিভ করবে না, ওনার মোবাইলে কল আসলো, উনি কী করলো, কেটে দিল, বা বাই হোপ উনি কী করলো, এটা কলটা রিসিভ করতে পারলো না, সেক্ষেত্রে কলটা আপনার কাছে চলে আসবে। তো এটা হচ্ছে আরেকটা সিস্টেম, হোয়েন নাম্বার বিজি। তারপর আরেকটা সিস্টেম হচ্ছে হোয়েন আনআনসার, যখন কলটা রিসিভ করবে না, আনসার দিবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে কলটা চলে যাবে, সেক্ষেত্রে এখানে আপনার নাম্বারটা দিবেন। দেন আরেকটা হচ্ছে যখন ওনার মোবাইল উনি আউট অফ রিচ থাকবে, হয়তো বা ওনার ফোনটা স্টপ ছিল বা উনি নেটওয়ার্কের বাইরে আছে, সেক্ষেত্রে যদি আপনি নাম্বারটা দেন, তখন আপনার এই যে আমার এখানে একটা নাম্বার আছে, তখন কি করবেন, আপনি আপনার নাম্বারটা দিবেন। তখন দেখা যাবে কি ওনার মোবাইলটা স্টপ আছে, সুইচ অফ আছে বা আউট অফ নেটওয়ার্কে আছে, সেক্ষেত্রে ওনার যতগুলো কল আসবে সব আপনার মোবাইলে চলে আসবে। এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল সিস্টেম। আপনি দেন যদি মনে করেন আমি সেটা স্টপ করে দেবো, যদি এরকম নাম্বারটা থাকে স্টপ করে আপনি চাইলে আবার এটাকে ডিসেবল এখান থেকে করে দিতে পারবেন। তো আমি আবার আরেকটা সুবিধা, আরেকটা আমি সিস্টেম দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা চাইলে কিপ্যাডের মাধ্যমে কতগুলো সিকিউরিটি কোড আছে এগুলোর মাধ্যমে আপনারা করতে পারেন। সাপোজ আমি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে, প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা চাইলে, আমি আপনাদেরকে যে কিবোর্ডে এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে **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 *
স্টার দেন আপনার ভিকটিমের নাম্বারটা দেবেন, যার মোবাইলটা আপনি কলগুলো আপনার মোবাইলে ট্রান্সফার করবেন তার নাম্বারটা দিবেন। সাপোজ আপনি নাম্বার দিবেন যে নাম্বারে আপনি ড্রাইভার করবেন সেই নাম্বার দিবেন। তো আমি যেমন কি আমার নাম্বারটা দিব, এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, দেন হ্যাশ দিতে হবে, ঠিক আছে। হ্যাশ দেওয়ার পর আপনাকে কল দিলে আপনি যে সিম থেকে করবেন ওই সিমের থেকে কল দিলে ওনার সবগুলো কল আপনার কী হবে, ডাইভার্ট হয়ে যাবে আপনার নাম্বারে, ওনার মোবাইলে যা কল আসবে আপনার নাম্বারে চলে যাবে, ঠিক আছে। তারপর আরেকটা সিস্টেম আমি দেখাচ্ছি, যেমন কি মনে করেন আপনি ওনার মোবাইল যখন বিজি থাকবে তখন আপনি কি করবেন, সব ধরনের কল আপনি ট্রান্সফার করবেন। যেমন কি তখন আপনি দিতে হবে *667* দেন আপনার নাম্বার দেন হ্যাশ, ঠিক আছে। তো এইভাবে দিলে ওনার মোবাইল যখন বিজি থাকবে তখন সব ধরনের কল চলে যাবে। তারপর আরেকটা হচ্ছে যখন উনি কোনো কল রিসিভ করবে না, তারপর সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেটা দেওয়ার জন্য আপনি চাইলে এখান থেকে করতে পারেন, ও আপনার ম্যানুয়ালি সেটিংও করতে পারেন। ***21 দেন ওনার নাম্বারটা আবার স্টার দিতে হবে আমাকে এখানে, দেন ওর নাম্বারটা আপনি দিয়ে দিবেন, তারপর যার নাম্বার ট্রান্সফার করবেন দেন হ্যাশ, ঠিক আছে। আপনার নাম্বারটা দিয়ে দেবেন হ্যাশ, তারপর কল দিবেন, ওনার সব কল আপনার ওখানে ট্রান্সফার হয়ে যাবে যখন উনি কলগুলো রিসিভ করবে না। এক্ষেত্রে আপনারা এভাবে অ্যাক্টিভেট করে নিতে পারেন বা ম্যানুয়ালি করে নিতে পারেন। যদি ম্যানুয়ালি খুঁজে না পান এভাবে আপনি অ্যাক্টিভেট করে নেবেন। আর যদি মনে করেন হ্যাঁ আমি এটা কীভাবে আবার আমি এভাবে কোড দিয়ে অ্যাক্টিভ করলাম, আমি কীভাবে ডিসকানেক্ট করবো বা এবারে ডিঅ্যাক্টিভ করবো, ডিসঅ্যাক্টিভ করার জন্য আপনাকে কী করতে হবে, বাস সব ধরনের করে একসাথে আপনি ডিঅ্যাক্টিভ করতে পারবেন। ##002# দিলে আপনি হ্যাশ দিয়ে কল দিবেন, দেখবেন সবগুলো আপনার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে আর ওনার মোবাইলের কল আপনার মোবাইলে আসবে না। এভাবে চাইলে আপনি যে কারো মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারে যেগুলো কল আসবে, ওনার মোবাইলে যত কল আসবে সবগুলো আপনার মোবাইলে আপনি ডাইভার্ট করে নিতে পারেন খুব সহজে। যে কোনো মোবাইল, আপনার অ্যান্ড্রয়েড মোবাইল হোক বা আপনার কল টু কল মোবাইল হোক বা উইন্ডোজ, যে কোনো মোবাইল থেকে আপনি এই ডাইভার্ট সিস্টেমটা চালু করে নিতে পারেন। এতে আপনার কোনো টাকা কাটবে না, যার মোবাইলে কল আসবে ওর মোবাইলে টাকা কাটবে। তবে এখানে আরেকটা সুন্দর সিস্টেম আছে, আমি আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে আপনি মনে করুন সাপোজ আপনার একটা সিম বন্ধ করে রাখছেন, আপনার মোবাইলে 2টা সিম আছে, আপনি 3টা সিম ইউজ করতেছেন, তো আপনার সিমটা আপনি বন্ধ করে রাখছেন। তো আপনি কী করবেন, আপনার ওই সিমের সবগুলো ডাইভার্ট আপনার যে সিমটা চালু আছে সেই সিমে যদি করে দেন, তাহলে কী হবে, ওই সিমটা বন্ধ থাকলে ওতে কল আসলে আপনার মোবাইল আপনি ইউজ করতে পারবেন, কে কল করতেছে সেটা দেখতে পারবেন। এটা একটা সুন্দর সিস্টেম, হয়তো বা সেজন্য আপনার টাকা কাটবে। তো টাকা কাটলেও আপনার সিমটা তো আপনি চালাতে পারবেন। একটা সিমের মধ্যে 3টা সিমের আপনি, একটা মোবাইলের মধ্যে 2টা সিম যদি থাকে তাহলে 3টা সিমের আপনি মজাটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।